আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। সো গাইস, আমিও আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওর টপিক কি নিয়ে হয়তো যেতেছে তা তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। সো গাইস, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্টে জানাও ভিডিও কেমন হয়েছে এন্ড ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে ভিডিওটি ভাইরাল হয়। সো গাইস, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস, আমরা ল্যান্ডিং করতেছি হচ্ছে বিমান শক্তিতে। সো গাইস, দেখতে পাচ্ছ উপরে একটা স্কোয়াড নামতেছে আর নিচে একটা স্কোয়াড, আর আমাদের জুন পুষারকে ঢুকায় নাই। সো গাইস, একবার চিন্তা করে দেখো, গ্র্যান্ড মাস্টার লবিতে যদি জুন পুষার না ঢুকায় তাহলে ম্যাচের অবস্থা কি হবে? যেখানে পুরো সব টিমে কিন্তু জুন পুষার আছে, সেখানে আমাদের যদি জুন পুষার না থাকে তাহলে কি হবে তোমরা চিন্তা করো। দেখো, আমি কিন্তু নামার সাথে সাথে গান পেয়ে গেছি, আর এখানে কিন্তু এক নাম্বার যে আমাদেরকে নামাইছে সে কিন্তু শেষ, আর এখানে আমি আর 3 নাম্বার আছি। তো আমাকে বলছিল বেগে যাওয়ার জন্য, যেহেতু এখানে অনেক এনিমি নামছে, তাই যদি মারা খাই তাহলে অনেক বড় একটা মাইনাস লাগবে, তাই জন্য সো আমরা ওদের কথা মতো আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো আমি গ্যারেজের এখানে একটা গাড়ি থাকে, সেটা আমি নিতে যাচ্ছিলাম। ঠিক তখনই বলতেছে 3 নাম্বার ভাই বলতেছে ওর এখানে নাকি এনিমি। সো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো তারা জলদি সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি 1K কমপ্লিট করে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে 2টা উইকলি গিভওয়ে করবো এবং একটা ছোটখাটো Q&A ভিডিও বানাবো। সো গাইস, আমরা যখনই গাড়িটা নিয়ে চলে যাচ্ছিলাম তখনই দেখি আমাদের 3 নাম্বার বাই হয়ে গেছে ডাউন। সো আমরা কিছুক্ষণ পর টোকেন কালেক্ট করে ভেন্ডিং মেশিনের ওখানে চলে আসি রিভাইভ দেওয়ার জন্য। সো আমরা তাদের সাথে একটু দুষ্টামি করি। প্রথমে ফ্রি রিভাইভ নিয়েছিলাম। সো তাদেরকে তারপর রিভাইভ করে দিই এবং এখান থেকে লুট করে আমরা সবাই চলে যাই কাতাল কাস্টতে। আর গাইস, শিপইয়ার্ডে কিন্তু একটা কিলও করে ফেলি। এখানে আমরা 2জন টিমমেট হোল্ড করতে থাকি এখান থেকে। সো আমরা এখান থেকে ভেন্ডিং মেশিন থেকে কিছু এমো কিনে নিই শর্টগানের। আমাদের শর্টগানের এমো খুবই শর্ট। তারপর আমি আমার টিমমেটকে বলি শর্টগানের এমো কিনে দিতে। তারপর টিমমেট বলল ওর থেকে টোকেন নেয়, তাই আমি ওকে টোকেন দিলাম। তারপর ও আমাকে কিনে দিল। আর গাইস, এখানে যেই রিভাইভ দিতে আসবে সে কিন্তু আর বেঁচে ফিরতে পারবে না, কারণ এখানে কিন্তু সেফ জোনের ডাইরেক্ট আছে, তাই সবাই এখানে রিভাইভ দিতে আসবে আর মারা যাবে। গাইস, তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, আশা করি তোমরা অনেক অনেক বেশি মজা পাবা। দেখতে পাচ্ছ একটা এনিমি এসে গেছে, ওকে কিন্তু 2 শট দিয়ে দিছি, আর এখানে কিন্তু ওয়াল মেরে দিছে, ও কিন্তু বেঁচে ফিরতে পারবে না। এদিকে আমি ড্যামেজ দিতে চাইছিলাম কিন্তু আমার টিমমেট মেরে দিছে, ওকে ক্লিয়ার করে দিছে এবং আমরা ওর থেকে লুটপাট করে অনেক ভালো লুট পাই ওর থেকে। আর গাইস, তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও এবং ভিডিওতে লাইক দিয়ে দাও। চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখতে পাচ্ছ আরেকজন এসে গেছে এবং তাকে কিন্তু আমরা 2 শট দিয়ে মেরে দিছি। আর এখানে কিন্তু অনেকেই গাড়ি নিয়ে বাহিরে ঘোরাঘুরি করতেছে, যেহেতু রিভাইভ দিতে পারতেছে না। আমরা চলে যাই কিনা দেখতেছে। সো আমরা এখানে বসে থাকি, কতক্ষণ হোল্ড করে দেখি কি হয়। আর গাইস, এখানে আমরা কিন্তু সেফ জোনে আছি, সো আমাদের কোনো টেনশন নেই। গাইস, এখানে একটা প্লেয়ার ঢুকছিল, সে কিন্তু আমাকে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিছে। তারপর আমি বাইরে গিয়ে দেখতেছি যে এখানে জিপ নিয়ে একটা প্লেয়ার ভাগতেছে। তো আমরা গাড়িটি পাঠানোর চেষ্টা করলাম কিন্তু পাঠাতে পারলাম না। সো আমরা আবারও ঘরের ভিতর চলে আসি। 3 জনই এখানে হোল্ড করতে থাকি আর এনিমি আসলে মেরে দেব। দেখতে পাচ্ছি আর একটা এনিমি এসে গেছে এবং তাকে আমাদের টিমমেট বডি শট দিয়ে নক করে দিয়েছে। আবারও আরেকটা চলে আসছে, আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে। বাইরে গিয়ে দেখি ও আছে কিনা, তাইলে একদম বসকায় দিন। সো গাইস, আমরা বাইরে গিয়ে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাইরে গিয়ে দেখি এখানে কিন্তু এনিমি নাই, কোথাও যেন চলে গেছে। সো গাইস, আমরা এই গেম ঘরের ভিতর চলে আসি আর এখানে এনিমি হয়ে গেছে 10 জন এলাইভ। তার মানে আমাদের বিয়া নেওয়ার চান্স অনেক বেড়ে গেছে। দেখি বিয়া নিতে পারি কিনা, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। সো আমরা উপরের দিকে গিয়ে দেখি। তার আগে এখানে কিছুক্ষণ হোল্ড করি। অনেকে এই দেখো চলে আসছে গাইস, ল্যান্ডমাইনে ড্যামেজ খাইছে কিন্তু ফুল ড্যামেজ। আর আমার টিমমেট এটা কি মেরে দিছে ভাই, নারুটো স্পেশাল যে ক্যারেক্টারটা না ওটা মেরে দিছে। সো গাইস, এর সাথে সাথে আমাদের কিল হয়ে গেল 2টা আর এনিমি এলাইভ হচ্ছে 9 জন। তার মধ্যে আমরা 3 জন আর বাকি আছে 6 জন। দেখি গাইস বিয়া নিতে পারি কিনা। আর এখান থেকে আমরা ওম
নিয়ে নিয়েছে একটা। তারপর এখানে কিন্তু অনেকগুলো ল্যান্ডমাইন পুঁতে দিয়েছে। আমার টিমমেট দেখে আমি কতগুলো দিয়ে দিই। দাঁড়াও, এখান থেকে কিছু লুট করে নি, তারপরে দিব ল্যান্ডমাইন দিয়ে দিব। দেখি ল্যান্ডমাইন তিনটা মনে হয় দিয়েছি। তারপর আমরা চলে যাচ্ছি সামনের দিকে ইনহেলার মেরে। সো আমাদের টিমমেট এখান থেকে এনিমিকে বসকায় দিচ্ছে, দেখতে পাচ্ছেন। একজনে কিন্তু স্নাইপার, একজনে কিন্তু কি বলবো যেভাবে মারটা দিয়েছে। সো গাইস, আমি এখান থেকে স্কোয়াড নিয়ে ঘোরার জন্য গাড়ি নিয়ে নিচ্ছিলাম। ঠিক তখনই দেখি আরেকটা জোন পুষার এখানে রেডিতে আসছে। সো আমি নামি না, কারণ এখানে যে পরিমাণে হেলথ কাটতেছে আমি বেশিক্ষণ টিকবো না। দেখি জোনের বাইরে এসে এদিক থেকে ঘুরে দেখতেছিলাম, তখনই দেখি এনিমিটা রিভাইভ দিয়ে চলে গেছে। তারপর আমরা এদিকে গাড়ি নিয়ে আমাদের টিমমেটকে উঠতে বলি। সো আমাদের টিমমেট উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আরেকজন আছে, সবাই উঠে গেছে। এখন দেখি এনিমিকে নির্যাতন করতে পারি কিনা। সো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। সো গাইস, আমরা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। ঠিক তখনই দেখতে পাই আমাদের গাড়ি এনিমি পাঠাচ্ছে না, কিন্তু এনিমি মারামারি করতেছে। এখানে দেখতে একটা ফ্রি কিল আমি একটা দিলাম, কিন্তু ক্লিয়ার হয়নি। সেখানে আমার টিমমেট নেমে ক্লিয়ার করে দিয়েছে, মানে কিলটা মেরে দিয়েছে। তারপর আমাদের টিমমেট মরে যায়। তারপর আমি ওকে 4 শট দিয়ে মেরে দিই। তারপর সামনে একটা এনিমি, ও আমাদের টিমমেটকে ক্লিয়ার করতেছিল। তখনই আমি আর 2 শট মেরে ওকে ক্লিয়ার করে দিই, লবিতে ফাটিয়ে দিই। তারপর 1 vs 1 সিচুয়েশন দেখি বুয়া নিতে পারি কিনা। সো গাইস, তোমরা দেখতে থাকো বুয়া নিতে পারছিলাম কি না। সো গাইস, অবশেষে নিয়ে নিলাম বুয়া। সো গাইস, ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আবার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।